তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এদিকে মেয়ে বই নিয়ে বসছে, আমি এদিকে কালকে গত রাত্রে তো দেখতেই পাচ্ছি আমি ভাত খাইনি, রুটি খাইছি। যত ভাতের মতো কি আমাদের হয় নাকি? ভাত হচ্ছে বাঙালির মানে খাদ্য। যতই কিছু খা, একটু ভাত খেলে আত্মাটা শান্তি হয়। তো সকালে ঘুম থেকে উঠেই ফটাফট রান্না চাপিয়ে দিয়েছি। এখানে যে মুসুর ডাল, সোমবার দিয়েছে মুসুর ডাল দিয়ে গেছে। মুসুর ডাল আর এখানে হচ্ছে কাঁচা কলা ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা। যা তোমার দাদা ভাই তো নেই, এই দিয়ে মামের হয়ে যাবে। ডাল ভাজা দিয়ে গরমের দিন ডাল ভাজা লেবু পেঁয়াজ হলে ভালো হয় খাওয়াটা। এখানে যে গরম ভাত, আর এখানে হচ্ছে এই মামের পেঁয়াজ। খেয়ে ভীষণ খিদা পেয়ে গেছে, স্টপ করে দিই। খিদা পেয়ে গেছে তো আর কি, আজকে সিম্পল শর্টকাট রান্না। তো দাদা ভাই আসবে, তারপরে ভালো মন্দ কোনো কিছু একটা রান্না করব। এগুলো হচ্ছে ঢুকিয়ে রাখবো, যে বাসনগুলো ঢুকিয়ে রাখবো। বাসনগুলো এগুলো মেজে গুছিয়ে এখানে শুকাই গেছে, এগুলো ঢুকিয়ে রাখবো। যত বাসন তত কাজ বাড়ে বেশি। এগুলো ঢুকিয়ে রাখবো। বোনে যে টিফিন বাটিতে মাংস তরকারি পাঠিয়ে দিয়েছে। জামাগুলো যে গোছানোর বাকি আছে, এগুলো শুকাই গেছে। জামাগুলো এই যে বিছানাটা ঝাড় দিয়ে এই জায়গাটা রাখছি জামাগুলো, এখন জামাগুলো এখন গোছাবো। যে রেডি হলাম, মেয়েকে চুল বেঁধে দিলাম। এখন এই যে যাবো, মেয়েকে স্কুলে নিয়ে যাব। হাতে যে 5 লাখ টাকা নিলাম, মেয়ে যে রেডি হয়ে গেছে। এখন যাই, তোমরা আশীর্বাদ করো মেয়ের জন্য ভালো করে পরীক্ষা দিতে পারে। তোমার দাদা ভাই থাকলে দাদা ভাই নিয়ে যেত, ও বাড়িতে গেছে। আসতে ফোন করছি, ফোন তুলছে না। আসতে তো আসার কথা, কী করে এখন। তো তোমার সাথে চলো। তো হ্যালো বন্ধুরা, এই যে আমার অনেক পুরনো দিনে বান্ধবীর সঙ্গে দেখা হলো। এই যে একটা বান্ধবী তোমার আগে ব্লগে দেখাইছি। এই যে আমাদের সারদা স্কুলের বান্ধবী। এই যে একটা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু গল্প করি, পরে তোমাদের সঙ্গে ফিরে আসছি। তো বন্ধুরা, স্কুল থেকে বাড়ি আসলাম, আমি হাঁপিয়ে গেছি। গরম বাপরে বাবা। দিকটা তো আমাদের দিকটা কতটা দূর হাঁটিয়ে আসতে লাগে। তাই স্কুলে গিয়ে ভালো লাগলো। আমার মেয়েবেলার বান্ধবীর সঙ্গে দেখা হলো, একসঙ্গে পড়াশোনা করছি। যেটা যে গোলগাল মুখটা, চশমা পরা, ওটা হচ্ছে আমার মেয়েবেলার বান্ধবী। ওর নাম হচ্ছে শম্পা, আমার নাম পম্পা, ওর নাম শম্পা সাহা। খুব ভালো লাগলো দেখা। ওর ছেলেও 5-এ পড়ে। ওর ছেলে আমার মেয়ে, অনেকক্ষণ কথাবার্তা বললাম। 20 মিনিটে পরীক্ষা, কী আর গল্প বলো। বললো যে যেদিন 50-এ পরীক্ষা হবে সেদিন অনেকক্ষণ বসে থাকবো, অনেকক্ষণ গল্প করবো। বললো, ফোন নাম্বার দিল, কথা হবে। মেয়ের দিকে শুয়ে আছে, যে গরমে হাঁপিয়ে গেছে, শুয়ে আছে। আমি বসে আছি, খাই নেই, একটু পরে খাবো। আর খাবো, খেয়ে গেছি, খিদা পাই নাই। মা আসতে ঠিক আছে। তো বন্ধুরা, এত গরম, ঘরে থাকা যাচ্ছে না। তো একটু আমাকে ওই মামাম চলো একটু বাইরে গিয়ে বসে থাকি বারান্দায়। ওই দেখো আমার মেয়ে কোথায় গিয়ে দাঁড়ায় আছে। ওইখানে বলে, ওইখানে দাঁড়ায় ছাদের ভিউ নিতেছে বলে।
ভালো করে পড়াশোনা করো, তুমি ছাদের বাড়ি বানাবা, আমরা তো আর বানাইতে পারলাম না, তাই না? তুমি ছাদের বাড়ি যদি বানাও, আমাদেরকে যে একটু সুখে রাখতে পারো বা ভালো রাখতে পারো। ঘরে থাকা যাচ্ছে না, সন্ধ্যাবাতি দিলাম, ওকে চলো মা একটু বাইরে একটু বসে থাকি, বারান্দায় বসে আছি, নিচেই বসে আছি। হ্যাঁ ভালো হয়েছে। এই পাগুলো দেখো তোমরা, ফেলি চোখে চোখের পাগুলো। চলো বাবা, চলো বই পড়বে এখন, চলো কালকে লাস্ট পরীক্ষা।